নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। গরমের শুরুতেই এক স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই আছে যে নিম পাতার কথা শুনলেই কিন্তু খেতেই যায় না, তবে এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারো, একদমই তেতো লাগবে না। প্রথমেই মা বেগুনগুলো কেটে নিচ্ছে। একটা বেগুনকে মোটামুটি 4 থেকে 6 ভাগ করে কাটা হয়েছে, তবে তোমরা চাইলে এর থেকে একটু ছোট সাইজ করে কেটে নিতে পারো। তো কীভাবে কেটেছি দেখে নাও। এইভাবে ঠিক কেটে নিয়েছি সব বেগুনগুলো। আর বেগুনটা কাটার পরপরই জলের মধ্যে রাখতে হবে, তা না হলে বেগুনটা কিন্তু কালো হয়ে যাবে। অন্যদিকে কিন্তু নিম পাতাও নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। প্রথমে আমি নিম পাতাগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল বা সাদা তেল, আর নিম পাতাগুলো দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিলে নিম পাতাটা ভাজাও খুব ভালো হয়, আর তিতোর ভাগটাও অনেকটা কমে যায়। তো দেখো, বেশ ভালো করে ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। সব পাতাগুলো যাতে ঠিকঠাক ভাজা হয় সেটা অবশ্যই খেয়াল করবে। এখানে কিন্তু সব পাতাগুলো ভালো করে ভাজা হয়নি দেখতে পাচ্ছ, তাই ভালো করে ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। অন্যদিকে বেগুনগুলোকেও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাজাটাও কিন্তু বেশ ভালো হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিলাম। কড়াইতে একটু তেল রয়েছে, তার মধ্যে আরও একটু রিফাইন অয়েল বা সাদা তেল অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। জিরেটাকে বেশ ভালো করে ভেজে নেব একটু টাইম ধরে। যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। এক এক করে আমি সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যদি তোমরা বেগুনগুলোকে একটু ছোট করে কেটে নাও, তাহলে কিন্তু বেগুনটা আরও তাড়াতাড়ি গলে যাবে। বেগুনটা দেওয়ার পর তেলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরপরই এখানে কিছুটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কা চিড়াটাও অ্যাড করে দেব। তারপর সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে, তবে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে। প্রথম হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে আঁচটাকে মিডিয়াম করে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনি দিয়ে ঢেকে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট পর তোমাদের সামনে আসছি। দেখো, এই টাইমে কিন্তু বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তবে সিদ্ধ কিন্তু তেমন কিছু হয়নি। তাই আরও একবার ঢেকে দেব এবং আঁচটাকে মিডিয়ামে রেখেই নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। আর ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে 2-3 বার। এভাবে ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, আর বেগুনগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তোমাদের 3-4 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো, এই অবস্থায় কিন্তু বেগুনটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। বেগুনটাকে একটু সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে কটা রসুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সেই রসুনের মধ্যে কিছুটা রিফাইন অয়েল। এখানে কিন্তু তোমরা সর্ষের তেলেও পুরো রান্নাটা করতে পারো, তবে এখানে আমি রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে পুরো রান্নাটা করেছি। রসুনটাকে হালকা ভেজে নিয়ে সব বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুন্তি বা হাতার সাহায্যে বেগুনগুলোকে চেপে চেপে একটু গলিয়ে নেব। তবে তোমরা যদি চাও এটা নাও করতে পারো, বেগুনটাকে গোটা গোটা রেখে পুরো রান্নাটা করতে পারো। তবে আমি আজ বেগুনটাকে চেপে চেপে গলিয়েই পুরো রান্নাটা করছি। এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিম বেগুনের রেসিপি কে না বাড়িতে ট্রাই করে, আর এর স্বাদ কিন্তু অতুলনীয়। যারা নিম পাতা পছন্দ করে না, তারা কিন্তু খেতেই চায় না। তবে একবার হলেও খেয়ে দেখো বা এইভাবে ট্রাই করে দেখো, একদমই তিতো লাগবে না। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি বেগুনগুলোকে চেপে চেপে বেশ খানিকটা গলিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, নেড়ে চেড়ে নিম পাতাটা অ্যাড করে দেব। নিম পাতাটা অন্যদিকে কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবে। এবার আমি নিম পাতাটা দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো, দেওয়ার টাইমটাই কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল। এবার ভালো করে নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব। প্রায় 1 মিনিট ধরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু চেপে চেপে খুব ভালো করে ভেজে নিয়েছি। রেসিপি কিন্তু আমাদের প্রায় তৈরির দিকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমাদের পুরোপুরি রেডি। এই গরমে নিম বেগুনের রেসিপি যে কতটা স্বাস্থ্যকর এটা কিন্তু সবাই জানে। তো বন্ধুরা,
একবার হলো ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর গরম তো পড়েই গেছে, নিম বেগুন তো খেতে হবে, তাই না? তো চলো বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।